জীবনে যখন হঠাৎ করে খারাপ কিছু হয় মানে অপ্রত্যাশিতভাবে তখন মনে প্রশ্ন তো আসেই যে কেন কেন এত কষ্ট কেন এই মন্দ আজ আমরা এই গভীর বিষয়টা নিয়েই একটু কথা বলবো। হ্যাঁ, এটা সত্যি একটা বড় প্রশ্ন। আর আজকে আমাদের আলোচনার ভিত্তিটা হচ্ছে বাইবেলের দুটো অংশ। একটা হলো ইয়োবের কাহিনী আর অন্যটা রোমীয়দের প্রতি লেখাপত্র। ঠিক, এই দুটো উৎস থেকে আমরা আসলে বোঝার চেষ্টা করব যে জগতে মন্দের অস্তিত্ব কেন আর এর মুখোমুখি হলে আমাদের কি করা উচিত, তাই না? একদম। মানে আমাদের লক্ষ্যটা হলো এই যে প্রচলিত ধারণাগুলো আছে, যেমন অভিশাপ বা দুর্ভাগ্য, এগুলোর বাইরে গিয়ে ঈশ্বরের উপর আস্থা রাখা যায় কিনা সেই বিষয়টা একটু খতিয়ে দেখা। হ্যাঁ, কারণ অনেক সময় তো দেখি যারা ঈশ্বর বিশ্বাস করেন তারাও যখন কষ্ট পান বা ক্ষতির মুখে পড়েন তখন বিশ্বাস আর বাস্তবতার মধ্যে একটা দ্বন্দ্ব চলে আসে। ঠিক, খুব সত্যি কথা। এমনকি কেউ কেউ হয়তো স্থানীয় কিছু আচার অনুষ্ঠানের দিকেও ঝুঁকে পড়েন, ওই যে লবণ লঙ্কা ব্যবহার করা এই ধরনের জিনিস। হ্যাঁ হ্যাঁ, এই টানাপোড়েনটা খুবই বাস্তব। আর এখানে ইয়োবের কাহিনীটা খুব প্রাসঙ্গিক হয়ে ওঠে। ভাবুন, একজন অত্যন্ত ধার্মিক ব্যক্তি, কিন্তু তার সব কিছু চলে গেল। মানে সম্পদ, সন্তান, এমনকি নিজের স্বাস্থ্য। ঠিক, ইয়োব পুস্তকের শুরুতেই তো আমরা এটা দেখি। ঈশ্বর আর শয়তানের মধ্যে একটা কথোপকথন হচ্ছে ইয়োবকে নিয়ে। হ্যাঁ শয়তান একরকম চ্যালেঞ্জ করছে ইয়োবের বিশ্বস্ততাকে। হ্যাঁ, আর ঈশ্বর শয়তানকে অনুমতি দিচ্ছেন ইয়োবকে পরীক্ষা করার জন্য। কিন্তু একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যে ঈশ্বর একটা সীমা বেঁধে দিয়েছিলেন। একদম, শয়তান কিন্তু সেই সীমার বাইরে যেতে পারেনি। ঈশ্বরের নিয়ন্ত্রণটা ছিল। আর ইয়োবের প্রতিক্রিয়া সেটাও তো অবাক করার মতো। এত কিছুর পরেও তিনি প্রশ্ন করেছেন ঠিকই, কিন্তু ঈশ্বরকে অভিশাপ দেননি। না, দেননি। এমনকি তার স্ত্রী যখন তাকে প্রায় উস্কে দিচ্ছেন যে ঈশ্বরকে অভিশাপ দিয়ে মরে যাও, তখনও তিনি স্থির ছিলেন। তাহলে এখানে যে কঠিন প্রশ্নটা আসে সেটা হলো, ঈশ্বর কেন এমনটা হতে দিলেন? কেন একজন ধার্মিক মানুষকে এত কষ্ট ভোগ করতে দিলেন? দেখুন, এই কাহিনীটা আসলে আমাদের একটা বৃহত্তর চিত্র দেখায়। এটা দেখায় যে আমরা যে জগতে বাস করছি সেটা এখন আর সেই আদি নিখুঁত অবস্থায় নেই। ধর্মতত্ত্বের ভাষায় যাকে বলে পতিত অবস্থা। মানে এখানে ভাঙন আছে, কষ্ট আছে। বুঝতে পারছি। আর এই কষ্টের কারণটা সবসময় হয়তো আমাদের কাছে স্পষ্ট হবে না। ইয়োব যেমন জানতেন না কেন তার সাথে এমন হচ্ছে। কিন্তু এর মধ্যেও কি কোনো ভরসার জায়গা আছে? ঈশ্বর কি একেবারেই ছেড়ে দিয়েছিলেন? না না, এখানেই তো ঈশ্বরের সার্বভৌমত্বের বিষয়টা স্পষ্ট হয়। সার্বভৌমত্ব মানে হল শেষ পর্যন্ত নিয়ন্ত্রণটা তার হাতেই। শয়তান শুধু ততটুকুই করতে পেরেছিল যতটুকু অনুমতি ঈশ্বর দিয়েছিলেন। আচ্ছা। আর ইয়োব, যদিও কারণ জানতেন না, তিনি কিন্তু ঈশ্বরের চরিত্রের ওপর, মানে ঈশ্বর যে ভালো, তার মঙ্গল ভাবের উপর আস্থাটা হারাননি, অন্ততপক্ষে শুরুতে। পরে তিনি অনেক প্রশ্ন তুলেছেন, কিন্তু বিশ্বাসটা একেবারে ছেড়ে দেননি। এই যে ব্যক্তিগত কষ্টের মধ্যেও ঈশ্বরের উপর আস্থা রাখা আর এই বৃহত্তর প্রেক্ষাপট, এই জগতের কষ্ট আর ঈশ্বরের পরিকল্পনা, বাইবেলে কি এই নিয়ে আরও কিছু বলা হয়েছে ইয়োবের কাহিনীর বাইরে? হ্যাঁ, অবশ্যই। রোমীয়দের প্রতি লেখাপত্রে, বিশেষ করে ৮ অধ্যায়ে এর খুব সুন্দর একটা প্রতিধ্বনি আছে। পল লিখছেন যে এখন পর্যন্ত সমস্ত সৃষ্টি যেন যন্ত্রণায় কাতরাচ্ছে। এই পতিত অবস্থার কারণে? হ্যাঁ, এই পতিত অবস্থার কারণে। কিন্তু তারপরেই একটা অসাধারণ প্রতিজ্ঞা আসছে। পল বলছেন, যারা ঈশ্বরকে ভালোবাসে, ঈশ্বর সবকিছুই তাদের মঙ্গলের জন্যে একসঙ্গে কাজ করান। রোমিও ৮:২৮। এই কথাটা, এটা শুনতে যতটা ভালো লাগে বা ভরসা দেয়, কঠিন পরিস্থিতিতে এটা মনে রাখা বা বিশ্বাস করাটা বেশ কঠিন হয়ে দাঁড়ায় অনেক সময়। ঠিক তাই, এখানেই তো আসল বিশ্বাসের পরীক্ষা। আর রোমীয় ৮ অধ্যায় এটাও বলে যে আমরা যখন দুর্বল, যখন আমরা হয়তো জানিও না কিভাবে প্রার্থনা করতে হয়, তখন পবিত্র আত্মা নিজেই আমাদের জন্য ঈশ্বরের কাছে অনুরোধ করেন। ও আচ্ছা। এবার যদি আমরা একটু আমাদের চারপাশের সাংস্কৃতিক প্রেক্ষাপটের দিকে তাকাই, যেমন ধরুন, আমাদের দেশে অনেকে মনে করেন যে দুর্ভাগ্য বা অসুস্থতা এসব হয়তো কোনো অভিশাপের ফল বা কোনো ক্রুদ্ধ আত্মা এর পিছনে আছে। হ্যাঁ, আর তার প্রতিকার হিসাবে ওই লবণ লঙ্কা বা ওই জাতীয় নানা রকম আচার পালন করেন। ঠিক। এখন বাইবেলের দৃষ্টিভঙ্গিটা কিন্তু এর থেকে আলাদা।
ইয়োবের কাহিনী বা রোমিওপত্র আমাদের কি শেখাচ্ছে? কষ্ট এই পতিত জগতের একটা অংশ। এটা সবসময় ব্যক্তিগত পাপের শাস্তি বা কোনো অভিশাপ নয়। তাহলে ওই আচারগুলোর ওপর ভরসা না করে হ্যাঁ, ওই বাহ্যিক আচারের উপর ভরসা না করে বরং ঈশ্বরের মঙ্গলভাব আর তার পরিকল্পনার উপর আস্থা রাখাটাই আসল। এই প্রসঙ্গে রোল্যান্ড অ্যালেনের মতো চিন্তাবিদদের কথাও মনে পড়ে। তারা দেখিয়েছেন কিভাবে পরিবারের প্রতি ভালোবাসা বজায় রেখেও কুসংস্কারের বদলে শাস্ত্রীয় উপায় মানে শান্তি আর প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের নির্ভরতা দেখানো যায়। তাহলে বাস্তব জীবনে যদি এমন পরিস্থিতি আসে, ধরুন অসুস্থতা বা অন্য কোনো সমস্যা, তখন আমরা কি করতে পারি এই শিক্ষাগুলো কাজে লাগানোর জন্য? প্রথমত আমার মনে হয় সচেতনভাবে ওই অভিশাপ বা কুসংস্কারের ধারণাগুলোকে প্রত্যাখ্যান করা দরকার। ইয়োবের মতো আমরা হয়তো পরিস্থিতি নিয়ে ঈশ্বরের কাছে প্রশ্ন করতে পারি, আমাদের কষ্ট জানাতে পারি, কিন্তু শেষ পর্যন্ত তার পরিকল্পনায় আস্থা রাখার চেষ্টা করতে পারি। আর দ্বিতীয়ত রোমিও ৮:২৮ ওই সত্যটা যে ঈশ্বর মঙ্গলের জন্য কাজ করছেন, এটা শুধু নিজেদের মনে রাখা নয়, যারা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তাদের সাথেও ভাগ করে নেওয়া। শুধু মুখে বলে নয়, হয়তো কাজেও দেখানো যেতে পারে। একদম, সেটাই সবচেয়ে জরুরি। হয়তো কাউকে একটু খাবার দিয়ে সাহায্য করা বা তার পাশে চুপচাপ বসে থাকা অথবা একসঙ্গে প্রার্থনা করা, এই ছোট ছোট কাজের মধ্যে দিয়েই তো ঈশ্বরের ভালোবাসা আর যত্নটা প্রকাশ পায়। ঠিক। এটা আসলে দেখায় যে মন্দ বা কষ্ট যতই বাস্তব হোক না কেন, ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং তার দেওয়া শান্তিটা তার চেয়েও বেশি শক্তিশালী হতে পারে। তাহলে যদি আমরা পুরো আলোচনাটা একটু গুছিয়ে আনি, ইয়োব এবং রোমিওপত্র দুটোই আমাদের এটাই শেখাচ্ছে যে কষ্টের কারণটা হয়তো আমরা সবসময় বুঝতে পারব না, কিন্তু ঈশ্বর নিয়ন্ত্রণ হারাননি। তিনি তখনও কাজ করছেন এবং তার প্রেমময় উদ্দেশ্যেই কাজ করছেন। তাই কোনো ব্যাখ্যা বা আচারের ওপর নির্ভর না করে তার চরিত্র, তার সার্বভৌমত্ব আর তার মঙ্গল ভাবের ওপর আস্থা রাখাটাই সেটাই আসল। হ্যাঁ, এটাই মূল কথা। এটা সত্যি ভাবার মতো একটা বিষয়। আমাদের নিজেদের মনেও তো কষ্ট বা দুর্ভাগ্য নিয়ে কত রকমের ধারণা বসে থাকে, তাই না? হয়তো মাঝে মাঝে সেগুলোকে একটু খতিয়ে দেখা দরকার। ঠিক। মানে ভয় থেকে বা চারপাশের চাপ থেকে বেরিয়ে এসে কঠিন পরিস্থিতির মধ্যেও ঈশ্বরের প্রতি ওই গভীর আস্থাটা, সেটা কিভাবে আরও বাড়ানো যায়, সেটাই হয়তো আমাদের সবার যাত্রার একটা বড় অংশ।